বাবা চলো। এক মিনিট না। হ্যাঁ, ওনাকে একটু বসতে বলো, আমি গিয়ে অর্ডারটা নিচ্ছি। হ্যাঁ, আমার এই 8 ঘন্টা মতন লাগবে। কি ওনার তাড়া আছে, কিন্তু আমার তো আবার দিয়ার গুবলুকে স্কুলে পৌঁছে দিয়ে আসতে হবে। আর ভাস্কর দিবাকরও তো বাড়িতে নেই, তাহলে দি গুবলু স্কুলে যাবে কি করে? শিউলি, বলছি তুমি দি আর গুবলুকে একটু স্কুলে পৌঁছে দিয়ে আসবে? ওই কন্টিনেন্টাল হোটেলে একটা বড় অর্ডার এসেছে, তাহলে আমি গিয়ে নিয়ে নিতাম। বলছি আমি ওদের দুজনকে পৌঁছে দিয়ে আসবো, আমি পারবো ওদেরকে পৌঁছে দিতে। তুমি? হ্যাঁ বাবা, দিদির সঙ্গেই যাই না, গল্প করতে করতে যাব। আমি আর গুবলু তো স্কুলের রাস্তা চিনি। হ্যাঁ, দিদির সাথেই যাবো মিশু একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি নিয়ে যাও। ধি গুবলু সাবধানে যাবে, আর একদম দিদির হাত ছাড়বে না, ঠিক আছে? গুবলু, রাস্তায় তুমি দুষ্টুমি করবে না কিন্তু। আমাদেরকে একটু সাবধানে নিয়ে যাও। হ্যালো, কাস্টমারকে বলো আমি 10 মিনিটে আসছি। ভাই আমি ওদেরকে নিয়ে গেলাম, বুঝলি? চলো চলো, দেরি হয়ে গেলে স্কুলে পানিশমেন্ট দেবে। শাস্তি তো আমি দেব। এসিপি ঐশানী ঘোষ, তোমার জন্য আমাদের জীবন নষ্ট হয়ে গেছে। তোমার পরিবারকে শাস্তি না দিয়ে আমি তো শান্তি পাবই না। চলো। টাটা টাটা টাটা। চিরন্তনী ট্রাস্টি এডুকেশন এই স্কুল থেকে রিপোর্ট পাঠায়নি এখনো? না ম্যাডাম, গত 2 বছর ধরে এই স্কুলের রেজাল্ট কিন্তু খুবই ভালো। তবে আমাদের ইনফরমেশন বলছে যেসব ছাত্রছাত্রীরা ক্লাস 12-এ ভালো রেজাল্ট করে বেরোচ্ছে, তারা কিন্তু ইউনিভার্সিটিতে গিয়ে সেভাবে রেজাল্ট করতে পারছে না। ম্যাডাম, স্কুলের অফিস ইনচার্জ হঠাৎ করে বেশ ফুলে ফেপে উঠেছে। আর ক্লাস 11-এর ভর্তির সংখ্যাও কিন্তু অনেক বাড়ানো হয়েছে, অনেক বেশি ছাত্রছাত্রী নেওয়া হচ্ছে স্কুলে। কটা থেকে পরীক্ষা শুরু হচ্ছে? আরো আধা ঘন্টা বাদে। তাহলে আমরা এখানে দাঁড়িয়ে কি করছি? কাম, লেটস মুভ। বলছি ম্যাডাম, যেতে যেতে আপনাকে একটা লাফিং ক্লাবের জোক শোনাবো। ওই দেখো তোমার মাপ গতিক থেকে লোকে কেমন হাসছে। সে হাসুক গে। কেন আমাকে তো খুব খোঁটা দিচ্ছিলে, হ্যাঁ? এবার নিজের বেলায় হ্যাঁ হাঁপিয়ে গেছি। এই ঘড়ি তো নয়, এটা কি সারাক্ষণ ধরে কপা হাঁটছি সেগুলো সব বলছে। ওরে বাবা রে, এই দেখো কি সব দেখাচ্ছে। এই জুতো পরে হাঁটা কি আমার কর্ম বলো তো? তোমার মেজ বৌমা নিজের হাতে তোমায় পড়িয়েছে। আমার তো বেশ ফুর্তিই লাগছে। বেশ খিদেটাও না চনবনিয়ে উঠেছে একদিনেই। চলো চলো চলো। আরে দাঁড়াও দাঁড়াও। আরে কি ওরকম লম্বা লম্বা বকের মতো পা ফেলে যাও কই? আমি কি তাল মিলিয়ে চলতে পারি নাকি তোমার সঙ্গে? বিয়ের পর সংসারের হাড়ি খেলতে খেলতে তুমি হাঁপিয়ে গেলে, আমি লুকিয়ে টুক করে তোমার গালে আমি খেয়ে যেতাম। তুমি আবার জন্ম নিয়ে ফুর্তি নিয়ে কাজ করতে। হ্যাঁ, ওই টোটকাটা আবার দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ মনুজা, কি কি করছোটা কি? কেন ওই ঘড়িতে না সবকিছু ধরা পড়ছে। হ্যাঁ, কি কেলেঙ্কারি। আচ্ছা ঘড়ি না গোয়েন্দা বলো তো? ঘোষবাবু, আরে কি হলো? বুড়ো হয়ে গেছো কিন্তু। অমরেশ্বরী, আমি এগিয়ে চললাম। কি আমায় ফেলে যেও না। অমরেশ্বরী শোনো না, কি মুশকিল। আরে বাবা রে, উফ, এমন তাহা লাগালো না। শিউলি, আমার ছাতু শরবতটা দাও।
দি মেজদা। আর তুমি দিবা বাবার কাছ থেকে সব বুঝে নিয়েছো তো কি কি করতে হবে? হ্যাঁ, আমি সবটাই বুঝে নিয়েছি, কিন্তু আমি তো ভাতে ভাত ছাড়া আর কিছুই রান্না করতে পারি না। মেজদা থাকতে তোমার হাতে রান্না কেউ খাবেও না। তুমি ওকে কি বলেছো গুবলুর বাবা? ওকে রান্না করতে হবে? হায় কপাল! দেখো দেখো মেজদা, দেখো তোমার ভাইয়ের বুদ্ধি দেখো। ওকে নাকি দিয়েছে রান্নার কাজ। শিউলি, ওরকম করে বলো না, দেখছো বেচারা এমনি ভয় পেয়ে রয়েছে। তোমাকে এখন রান্না বান্না কিছু করতে হবে না, শুধু জোগাড় করে দিতে হবে সবকিছু, আর খাবার দাবার পরিবেশন করে দেবে। তবে হ্যাঁ, যা করবে মন থেকে করবে, ভালো করে দেখলে আর শেখার ইচ্ছে থাকলে তবেই শেখা যায়, তবেই উন্নতি করা যায়। কেউ তো আর একদিনে কিছু শিখে আসে না বা শিখতে পারেও না। শিউলি, বলছিলাম ধীর জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিও, আমি চট করে এক ফাঁকে এসে কেচে দেবো, আর ওর তোষকটা একটু রোদে দিতে হবে। দেখেছো, তোমার এই জিনিসটাই না আমার খুব খারাপ লাগে, জানো তো? কেন আমি গুবলুর জামা কাপড় কাচবো না? তখন ধিয়ের গুলো আমি কেচে দিতে পারবো না? তোমাকেই এসে কাচতে হবে। আচ্ছা ঠিক আছে, কেচে দিও। ও মেজদা, তোকে বাজারের হিসেবটা দিয়া পরে দেখছি। আচ্ছা শোন, বলছি আজকে বাজার থেকে ট্যাংরা মাছ এনেছি। হ্যাঁ, গুবলুর মা আলু আর বেগুন দিয়ে কষি একদম। না 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 না, ওসব কিছু হবে না, ওই তেলে ঝালে রান্না হবে না। শোনোনি মেজবৌদি কি বলে গেছে? আরে বাবা, আমি সুন্দর করে দেবো, ধনে পাতা বড়ি দিয়ে একদম পাতলা ঝোল করে দেবো, সোনা মুখ করে ওটাই খেয়ে নেবে। আমার পোস্তর বড়া আর কচু বাটা যেন হয়। হ্যাঁ মা, তাই হবে। দেখেছো, ঠিক কান খাড়া করে বসে আছে। দিবাকর, চ মাংসটা চাপিয়ে দি। আরে না 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 না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শরবতটাকে খাও। সারাদিন শুধু রান্না বান্না, ঘি, হোটেল এইসব করতে গিয়ে নিজের ব্যাপারে সবকিছু মানে ভুলে বেড়ে দিয়েছো, তাই তো? এতেই আমি খাওয়া দাওয়া সব ভুলে গেছি শিউলি। তাহলে ভাবো তোমাদের মেজ বৌদিকে কত দায়িত্ব সামলাতে হয়। ফুলি, কার জন্য সোয়েটার বোনা হচ্ছে শুনি? তুমি অনেকদিন বাঁচবে ঐশানী, এক্ষুনি তোমার কথা হচ্ছিল। দিকে পৌঁছে দিয়ে এসেছো? না, আমি তো যেতে পারিনি, আসলে একটা অর্ডার নিতে যেতে হয়েছিল। তাহলে কে দিয়ে এলো? দিবাকর? ভাস্কর? না না, তমসা ধি আর গুবলুকে স্কুলে নিয়ে গেছে। বেচারি এখানে থাকছে বলে কিভাবে আমাদের সাহায্য করবে সেটাই বুঝে উঠতে পারছে না, আর তার উপরে ধি এমন বায়না করলো। দি বায়না করলো আর তুমি ওদেরকে তমসার হাতে ছেড়ে দিলে? আমরা কদিনই বা ওদেরকে চিনি। দেখলে তো দুদিন আগেই ধীরে স্কুলে কেমন ঘটনা ঘটল। এখনো দুজন দুষ্কৃতী বাইরে ওপেনলি ঘুরছে। তুমি একটু ভেবেচিন্তে কাজ করবে তো শঙ্কর। ঐশানী, শান্ত হও, আমিও তো ধীর বাবা, আমার কি কোনো দায়িত্ববোধ নেই? আমি সেটা মিন করিনি শঙ্কর। তুমি আমাকে এদিকের দায়িত্বটা সামলাতে দাও, আর তুমি নিজের দায়িত্ব সামলাও। রাখো, এখন রান্না চাপাতে হবে। হ্যালো হ্যালো